Qalam with Sabbir Ahmed. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছেন কলম। আজকে আমাদের এই পডকাস্টের 3rd সিজনের 9 নম্বর এপিসোড। আপনারা যদি এর আগের পডকাস্টগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এই পডকাস্টে আমি আমার এবং আপনাদের লাইফ থেকে সেই ভালো ঘটনাগুলো বলে থাকি যেগুলো আমরা কল্পনাও করতে পারি নাই আমাদের সাথে কখনো হতেও পারে। আর যদি আপনারা এই পডকাস্ট আগে না শুনে থাকেন তাহলে অবশ্যই বলবো আগের পডকাস্টগুলা বা আগের সিজনগুলা শুনবেন, ভালোই লাগবে ইনশাআল্লাহ। This podcast is sponsored by Zofishan. To know more, visit zofitunes.com. আজকের গল্পটি আমার খুব ছোটবেলার, মনে হয় আমি তখন 10 বছরের ছিলাম বা হয়তো আরও কম। আমরা তখন থাকতাম নদীর ওই পার জিঞ্জিরাতে, অ্যান্ড আমার দাদুর বাসা ছিল অনেক বড়। বাসার মধ্যে পুকুর ছিল, মাঠ ছিল, বড় বড় গাছ ছিল, অ্যান্ড সাথে ছিল একটা খাঁচা, আর খাঁচার ভিতরে ছিল অনেকগুলা হরিণ। আমাদের বাসার আসলে নামই পড়ে গিয়েছিল হরিণওয়ালা বাসা। যাই হোক, খাঁচাটার ভিতরে আরেকটা ছোট খাঁচা ছিল। সো যখন আমরা হরিণগুলোকে খাওয়া দিতে যেতাম, সবগুলো হরিণকে আগে ছোট খাঁচার মধ্যে ভরা হতো, তারপর বাইরে বড় খাঁচাটাতে খাওয়াগুলো দেয়া হতো, অ্যান্ড ছোট খাঁচার গেটটা খুলে আমরা বের হয়ে যেতাম। ইউজুয়ালি এই কাজটা করার যে ছেলেটা ছিল সে কাজটা করতো, কিন্তু মাঝে মধ্যে আমি তার সাথে ভিতরে যেতাম। তো একদিন এমনি আমি তার সাথে হরিণের খাঁচায় ঢুকি খাবার দেওয়ার জন্য, অ্যান্ড আমরা খাবার দেই। যেহেতু বড় খাঁচাটা খালি, আমি একটু ঘুরে ঘুরে খাঁচাটা দেখছিলাম ভিতর থেকে, অ্যান্ড হঠাৎ করে ঘুরে তাকিয়ে দেখি ওই ছেলেটা নাই। খাওয়া দেওয়া শেষ, অ্যান্ড ছোট খাঁচার গেট খোলা, বড় খাঁচার গেট লক করা, অ্যান্ড আমি দাঁড়ানো গেট থেকে অনেক দূরে। আমি তো ভয়ে শেষ, অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই ছোট খাঁচা থেকে হরিণগুলো বড় খাঁচায় চলে আসছে। আমি তখনও ওই দিকে দাঁড়ানো, অ্যান্ড হরিণগুলো বের হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওই হরিণগুলোর কিন্তু শিংও ছিল, কিছু ছিল ছোট ছোট শিং, আর একটা ছিল অনেক বড় শিং। খুব ভয়ঙ্কর কিন্তু একটা সিচুয়েশন। আমি দাঁড়িয়ে আছি, হরিণগুলো দাঁড়িয়ে আছে। আমি ভাবতেছি তারা কি খাবে নাকি আমাকে অ্যাটাক করবে। তো আমি আস্তে আস্তে করে পিছের দিকে যাচ্ছি, বাট আমি কিন্তু গেটের দিকে যেতে পারতেছি না, কারণ গেটের সামনেই হলো ছোট খাঁচাটা। সো আমি শাউট করতে লাগলাম, কে আছে আশেপাশে, চিৎকার করতে লাগলাম। তখন আশেপাশ থেকে সবাই চলে আসলো। এখন হঠাৎের মধ্যে কেউ খাঁচার ভিতরেও ঢুকতে পারতেছে না, কারণ যদি খাঁচার ভিতরে ঢুকে তাহলে হরিণগুলো ভয় পেয়ে যাবে, অ্যান্ড হয়তো আমাকে অ্যান্ড তাকে অ্যাট্যাক করে দিবে। আমার যে চাচা আছেন উনি তখন আমাকে বললেন যে তুমি আরেকটু পিছিয়ে আসো, মানে খাঁচার যে ওয়ালটা আছে ওয়ালের দিকে চলে আসো। অ্যান্ড সেই ওয়ালের পিছেই ছিল একটা গাছ। সো আমি খাঁচার ওয়ালের দিকে চলে আসি, একদম শেষ মাথায় চলে আসি, অ্যান্ড খাঁচার উপরের সাইডে যে নেটটা লাগানো ছিল, যদিও স্টিলের কিছু ছিল না, বাট খুবই মজবুত একটা নেট লাগানো ছিল। সো ওইটাকে কেচি দিয়ে কেটে একটা ছিদ্র করে দেন আমার চাচা আমাকে টান দিয়ে উপর করে বের করে, অ্যান্ড আমি ওদিক থেকে বেঁচে যাই। এখন কথা হলো, হরিণগুলা কিন্তু চাইলেই আমাকে অ্যাট্যাক করে দিতে পারতো। ওই দিনই কিন্তু আমার জীবনের শেষ দিন হয়ে যেত, বা অ্যাটলিস্ট অনেক বড় কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট তো হতেই পারতো। কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি, অ্যান্ড আমার কোনো ধরনের কোনো ক্ষতি হয় না, একটুও ব্যথা পাই না, জাস্ট একটু ভয় পেয়েছিলাম। আমাদের লাইফে এরকম সাডেন কোনো একটা প্রবলেম হতেই পারে। আমি দোয়া করব এই প্রবলেমগুলো যাতে ওই হরিণগুলোর মতো শুধু আপনাদের দিকে তাকিয়েই থাকে, আর আপনারা বের হয়ে চলে আসেন। আজ এই পর্যন্তই। আমি সাব্বির আহমেদ, অ্যান্ড আপনারা শুনছিলেন কলম।